মেলা আবাদ করছি, কিন্তু এবারকার যুবরাজ করে মোটামুটি খুব ভালো, খুব রংটা চেহারাটা ভালো, রং চেহারা ভালো, আর দানাটা বড়, দানাটা বড়, কাটমিটা খুব ঘন, কাঁটমিটা খুব ঘন। আর আর এই যে ভিতরের এই যে শ্বাসটা, ভিতরের নলটা খুব চিকন, নলটা খুব চিকন, আমরা যার ফলে মূলের এর বেশি বেশি। এবং আমরা এটা যদি দেখি, দেখেন এটা হাত দিয়ে ছাড়াইতে কিন্তু মজা, মজা। এবং এর এই ভিতরের এই যে শ্বাসটা, এইটা চিকন হওয়ার কারণে দেখবেন ফলনটা বেশি হবে। এবং যে ভুট্টার এই ভিতরের শ্বাসটা যত চিকন, তার ফলনটা কিন্তু বেশি। এবং আরও এই ভুট্টার যেটা বৈশিষ্ট্য, আপনি দেখবেন যে আশেপাশে যে সকল ভুট্টা একসাথে লাগিয়েছেন, তার থেকে এই ভুট্টাটা কি আগাম না? আগাম। কতদিন আগাম মনে হয় আপনার? মনে হচ্ছে তাও 15 দিন। 15 দিন মতো আগাম। খেতে আসার পরে আমরা কি দেখলাম যে মোচার যে এই যে যে উচ্চতা, এটা কি ঠিক আছে না? একবারে কোমরের কাছাকাছি। আপনি খেয়াল করেন যে পুরো ক্ষেতটা যদি খেয়াল করেন, কোনোটাতেই কিন্তু বুকের মধ্যে নেই, বুকের কাছাকাছি আছে নাই, সব এই যে কোমরের কাছাকাছি, সর্বোচ্চ এই পর্যন্ত। দেখেন এই যে হাইট কিন্তু সেম, দানার কালার, মোচার উচ্চতা। তারপরে আসি যে ওই যে ভাঙলো এটা, তাই না? এটা ভাঙার পরে কৃষকের জন্য বড় দায় কি, যে ভিতরে যদি পানি কম থাকে তাহলে কি হবে? শুকান কম লাগবে। তার মানে অল্প একটা রোদ দিলেই কিন্তু এই দানাটা শুকিয়ে যাবে। আর শুকনা দানার দাম কম না বেশি? বেশি।